আচ্ছা, আমাদের আজকে যে ক্লাসগুলো হবে আমরা এর আগে দেখেছি মুভ টুল আর ইলিপ্টিক্যাল বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ইলিপ্টিক্যাল এগুলো দেখেছি, তাই না? আর মুভ টুল দেখেছি। আজকে আমরা দেখব এখান থেকে ল্যাসো টুল আর এখান থেকে কুইক সিলেকশন টুল। ওকে, তো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এখানে যে টুলটা আছে ল্যাসো টুল, তা আমরা খাতায় লিখে নিব যে ল্যাসো টুলের কাজ কি। ল্যাসো টুল, LASSO, ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন করা। আর যেহেতু এটা আমাদের গ্রুপ টুল, তাই আমাদের এখানে এর ভিতরে আরও টোটাল তিনটা টুল আছে। তো আমরা ফ্রি হ্যান্ড টুল কিভাবে কাজ করব, দেখা যাচ্ছে আমি আমার ইচ্ছা মতো কি ফ্রি হ্যান্ডে সিলেকশন করছি। আমরা কি ফ্রি হ্যান্ডে সিলেকশন করে নিলাম। এখন যদি আমি একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করি, আমাদের কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা ডিসিলেক্ট করে নেব। মানে আমরা ফ্রি হ্যান্ড বলতে কি, আমরা যখন কোনো পেজে বা কোনো ক্যানভাসে যখন আমরা পেন্সিল দিয়ে কি অঙ্কন করি, তখন সেটা কি হয়, ফ্রি হ্যান্ডে অঙ্কন করা হয়। আমরা দেখা যাচ্ছে আমি একটা কোনো পিকচার বা কোনো একটা ডিজাইন করছি, সেখানে আমার নদী বানানোর দরকার, তখন আমরা এভাবে কি করতে পারি, নদী করে নিতে পারি। ওকে, জাস্ট কালার অ্যাপ্লাই করে দিলেই আমাদের কি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে টুলটা আছে পলিগোনাল ল্যাসো টুল। এই ল্যাসো টুলটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কাজ করে, যেটাকে বলে যে ভেঙে ভেঙে সিলেক্ট করা। কেমন, এই যে স্ট্রেট ফরওয়ার্ড মানে ওই কি করবে, যেদিকে যাক না কেন সেদিকে সমানভাবে স্ট্রেট ভাবে নিবে। হ্যাঁ, সমানভাবে নিবে। এরকম আছে, ঠিক আছে, কিন্তু এরকম অপশন যখন ছাড়াতে চাবো, মানে এইরকম ছাড়াতে চাবো, তখন কি করতে হবে? ছাড়ানোর কি দরকার, আর কাজই তো এরকম। ঠিক আছে, কিন্তু অন্য অন্য লেয়ার যখন নেব, তখন তো ওই জায়গায় আবার চলে যাচ্ছে। মানে যেরকম মুভ টুলের কাছে নিলে তো মুভ টুলের কাছে চলে যাচ্ছে। মুভ টুলের কাছে নিলে মুভ টুলের কাছে চলে যাচ্ছে বলতে, ও আচ্ছা, ছাড়ানোর বিষয়টা, তাই না? তখন আমরা এটা হচ্ছে, আমি বলি আগে শেষ করি তারপরে কোশ্চেন হোক। হ্যাঁ, তাহলে সব ঢুকে যাবে মাথায়। তো আমরা দেখা যায় যে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কিভাবে কাজ করছে। এখান থেকে সিলেক্ট করলাম, আমরা শেষ করব কোথায়, এটাকে ছাড়ানোরটাই প্রশ্ন আসছে, তাই তো? আমরা জাস্ট এখানে গিয়ে যখন আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়েই আমাকে শেষ করতে হবে। তো আমি যখন যে এখান থেকে কি শুরু করেছিলাম, তাই না, ওইখানে যখন আমি ক্লিক করছি তখন কি দেখাচ্ছে, এই জায়গাতে তোমার হচ্ছে কি পলিগনাল ল্যাসো টুলের যে ইয়াটা আছে, আইকনটা আছে, ওর পাশে কি একটা রাউন্ড একটা চিহ্ন দেখাচ্ছে, তাই না? এখানে যখন আমি ক্লিক করব, এটা দেখানো অবস্থায় যখন আমি ক্লিক করব, তখন কি এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর একটু দেখাই। আমি যদি বাইরে ক্লিক করি, ওর পাশেও যদি এটা না আসলেও যদি আমি বাইরে ক্লিক করি, তাহলে কি আমার কিন্তু হবে না। দেখো হচ্ছে না। যখনই ওইখানে যাচ্ছি তখনই কি আমাদের সিলেকশন দেখে দিচ্ছে যে আমার এখানে কি করতে হবে, সিলেকশন করতে হবে। করলাম, হয়ে গেল। এখন যদি আমি অল্টার ডিলিট দেই, তাহলে কি আমাদের সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে কি আমরা এভাবে কি পাহাড় করতে পারি, পাহাড়ের যে ডিজাইনগুলো করতে পারি, সেগুলো এভাবে আমরা কি নিজের ইচ্ছা মতো ডিজাইনগুলো করতে পারি। তো এটা খাতায় লিখে পারো যে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কাজ করে বা ভেঙে ভেঙে কাজ করে, ভেঙে ভেঙে সিলেক্ট করা।
মানে এটার নাম এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, পলি POLY পি এ POLY ইউ এল ওয়াই GONAL জি ও ONAL পলিগনাল ল্যাসো টুল। ভেঙে ভেঙে কাজ করে তাই না? স্ট্রেট ফরওয়ার্ড কাজ করে বা ভেঙে ভেঙে কাজ করে। ভেঙে ভেঙে সিলেকশন করা, স্ট্রেট ফরওয়ার্ড সিলেকশন করা অথবা ভেঙে ভেঙে সিলেকশন করা। হয়েছে। হুম। এরপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল, তো এটা কিভাবে কাজ করে দেখি। আমরা প্রথমে একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে একটু কালারটা অ্যাপ্লাই করি। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে কালার বেস সিলেকশন করা। কালার বেস সিলেকশন করা। কালার বেস সিলেকশন করা। কালার বেস সিলেকশন করা কিভাবে কাজ করে ম্যাগনেটিক ল্যাসো টুল দেখি। আমরা এটা সিলেকশন করলাম, লিখেছো, লিখছো, লিখে নাও। এটা কি বললাম বুঝতে পারবো। এই মনোযোগ কোন দিকে আছে? নাম। ম্যাগনেটিক ল্যাসো টুল, মনোযোগ দিতে হবে, কারণ এগুলো না লিখলে মনে থাকবে না। হয়েছে। হ্যাঁ। ম্যাগনেটিক ল্যাসো টুল এর কাজ কি? এর কাজ হচ্ছে কালার বেস সিলেকশন করা। হয়েছে। হুম। আচ্ছা, দেখো যে কালার বেস সিলেকশন ও কিভাবে করছে। যে এইখানে আমি কি নিয়েছি, একটা ইলিপস নিয়েছি। যদি আমাদের হচ্ছে এখানে সিলেকশন করে আমি যদি কালারের উপরে নিয়ে ক্লিক করি, তারপরে যদি আমি এমনি দূর, আমি যদি জাস্ট টেনে নিয়ে চলে যাই এভাবে, কি অটোমেটিক কি করছে, সিলেকশন করছে। আমি দূর দিয়ে নিয়ে চলে যাচ্ছি, তারপরও কি হচ্ছে, সিলেকশন হচ্ছে ঠিক মতো। সিলেকশন হয়ে যাচ্ছে অলরেডি, তাই না? মানে ওই মানে ইলিপসের পাশ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাই কালার, মানে যে সলিড কালার আছে দূর দিয়ে, যদি খুব বেশি দূর দিয়ে নিচ্ছি তাহলে কি হচ্ছে, তেলা বেলা হয়ে যাচ্ছে। টেরা বেঁকা বা উপরে নিচে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি খুব পাশ দিয়ে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, এটা দূর দিয়ে নিয়ে গেলাম, তাই কি হচ্ছে, উপর দিয়ে নিচ্ছে। কিন্তু আমি যখন একদম কালারের পাশ দিয়ে নিয়ে যাব তখন কি হবে, সেটা কালার, ওই যে সলিড কালার আছে সে সলিড কালারের পাশ দিয়ে চলে যাবে। এখন যদি আমি এইখানে যদি এই যে আমাদের যেই ম্যাগনেটিক ল্যাসো টুলের চিহ্নটা চলে আসছে সেটা যদি পাশে চলে আসে, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা কি অটোমেটিক সিলেকশন হয়ে গেল। আমরা এইভাবে সিলেকশন করতে পারি। দেখি আরেকবার করি। আমাদের কি এটা সিলেকশন হয়ে গেল। আমাদের যদি এখানে ইলিপস না থাকতো তাহলে কি আমাদেরকে এইভাবে করা লাগতো, যদিও বা এটা কঠিন। এইটার থেকে আমাদের কি এটা কঠিন। এটা কি, এটা সিলেকশন করলাম, সিলেকশন করলাম, এটা জাস্ট হচ্ছে কি সিলেকশন করা। আমার কোনো একটা শেপ আছে, ওইটাকে আমি কি করছি, আমি তো সাপোজ একটা পিকচার আছে, সেই পিকচারের উপরে কি আমি করতে পারছি না, তখন আমাদের এভাবে করে নিতে হবে। যখন আমরা আরো কাজের ক্ষেত্রে যাব তখন আরো ভালোভাবে কি বোঝা যাবে। ওকে, এখন আমরা কালারও অ্যাপ্লাই করতে পারি। নতুন একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিয়ে দিলাম। একই কালার আছে।
কালার হ্যাঁ, এখন আমি কালার আই এই নিচেরটার আই অফ করে দিলাম, তার মানে কি ওটার দেখা যাচ্ছে না। কন্ট্রোল ডি সিলেক্ট, এই যে আর আমি যদি এটা মুভ টুল দিয়ে হটিয়ে নেই তাহলে এই যে জাস্ট এখানে একটু লড়ে গেছিল। তো আমরা এভাবেও কি করতে পারি, কাজ করতে পারি। আমাদের 3টা টুলের কাজ হচ্ছে এই, সরি, আর আমাদের এখানে আছে যে ম্যাজিক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়েন টুল। তার আগে আমাদের একটা জিনিস দেখা দরকার, যে আমরা কোনো পিকচার ফটোশপে কিভাবে নিয়ে আসব। তো আমরা এখান থেকে ফাইলে গিয়ে যদি কোনো পিকচার নিয়ে আসতে চাই, তো এখান থেকে দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে ওপেন করে একটা পিকচার বা কোনো প্রজেক্টকে নিয়ে আসা যায়। তো এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। তো তোমরা এটা লিখে রাখতে পারো, কোনো পিকচারকে নিয়ে আসার জন্য ওপেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। কোনো পিকচার বা কোনো প্রজেক্টকে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারি, কন্ট্রোল ও। ওকে, এখন আমি এখানে ক্লিক করছি, এই তাড়াতাড়ি লেখা লাগবে। কন্ট্রোল ওতে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে যে লোকেশনটা দেখিয়ে দেবো, সেইখান থেকে ওই কি করবে, সিলেক্ট হয়ে আমাদের পাশে দেখাবে। এখন আমি এখান থেকে পিকচার নিতে যাচ্ছি। তো আমরা হচ্ছে সাপোজ পিকচারটা নিই। তো আমরা যে পিকচারটা নিলাম বা ওপেন করলাম, সেটা কি আমাদের গোটা ক্যানভাস জুড়ে চলে আসছে, মানে সেই পিকচারটাই কি হয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড মানে ক্যানভাস হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা কি লক অবস্থায় আছে। আর আরেকভাবে আমরা পিকচার নিয়ে আসতে পারি, যদি কোনো আমাদের আর্টবোর্ড নেওয়া থাকে, এখান থেকে আমি চাচ্ছি যে এইখানেই আমি কি পিকচারটা নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাইলে গিয়ে আমাদের এখানে একটা অপশন আছে প্লেস ইমব্যান্ড। প্লেস ইমব্যান্ডে যদি ক্লিক করি, তাহলে কি আমাদের সেই ফাইলের অপশনে চলে যাবে। এবং আমি যদি এখান থেকে ক্লিক করি এবং প্লেস করি, তাহলে দেখো যে আমাদের পিকচারটা ওই ক্যানভাসের উপরে চলে আসছে। ওকে, আমি যদি ইন্টার চাপ দিই, তাহলে আমাদের তো এই পিকচারটা, এটা ভালো বোঝা যাচ্ছে না, এই ক্ষেত্রে তো লেয়ার নেওয়ার প্রয়োজন হবে না। না, প্লেস ইমব্যান্ড, ওই ওর ছবি হলো ছেলেটা। আচ্ছা তাই হলো। আচ্ছা দেখো যে এইখানে আমি যে পিকচারটা নিয়ে আসলাম, ওই কিন্তু ওর যে সাইজ অনুযায়ী কিন্তু ওই আসছে, মানে ওই দেখো এই পেজটুকুর মধ্যে কি ওই নিজেকে গুটিয়ে নিয়েছে। হ্যাঁ, ওর যে নিজস্ব একটা স্বাধীনতা ছিল, ওই স্বাধীনতা ওই হারিয়ে ফেলেছে। তো আমি যে ইন্টার চাপ দিলাম, ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখো যে এই জায়গাতে একটা কি চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? এই চিহ্ন কি আগে আমাদের ছিল না। এটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে ফটোশপ সাপোর্টেড না। হ্যাঁ, ওই নিজেকে কি করেছে, এইটুকুর মধ্যে ওই নিজেকে গুটিয়ে নিয়েছে। কচ্ছপ যেমন একটু হাত দিয়ে ঠোকা দিলে বা মানুষের সংস্পর্শে আসলেই কি করে, নিজেকে ভিতরে গুটিয়ে নেয় না, ঠিক এইরকম ওই নিজেকে কি করেছে, গুটিয়ে নিয়েছে। এটা যদি আমি কি করতে চাই, ফটোশপ সাপোর্টেড করতে চাই, তাহলে আমাদের এই লেয়ার অপশনে, এই লেয়ারের উপরে যদি রাইট বাটনে এখানে না কিন্তু এখানে, হ্যাঁ এই বাইরের অংশতে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে লেখা আছে দেখবা যে রাস্টারাইজ লেয়ার। এখানে যখন আমি ক্লিক করব, তখন ওই কি হবে, নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো আমরা যদি এখন এটাকে ফটোশপ সাইজ করতে চাই, তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে যদি আমি এটাকে বড় করি, এটা তো ম্যাগনেটিক টুলের কাজ, তাই না? না, এটা ম্যাগনেটিক টুলের কাজ না। হ্যাঁ অবশ্যই জুম করলে রাস্টার গ্রাফিক্স যদি বেশি বড় জুম করা হয়, তাহলে কি ফেটে যাবে। কিন্তু সেটা ট্রান্সফর্ম করার পরে, যেহেতু আমাদের হাই রেজুলেশন ফটো, এই কারণে আমাদের কি ফাটছে না, কিন্তু একসময় গিয়ে কিন্তু ফেটে যাবে।
তো আমাদের এখন কি হলো, আমাদের যে আর্টবোর্ডটা ছিল সেটার সাথে কি এটা ম্যাচিং হয়ে গেল। তো আমরা এইভাবে একটা নিয়ে আসতে পারি, আর আমরা কি করতে পারি, জাস্ট ওপেন করে আমরা কি নিয়ে আসতে পারি। ওকে, তো আমরা এভাবে নিয়ে আসতে পারি। শুধু শর্ত দুইটা, এইখান থেকে যখন আমি নিয়ে আসব তখন আমাদের কি এটাকে রাস্টারাইজ করা লাগবে, আর এইখান থেকে যখন আমি নিয়ে আসবো তখন এটার আর্টবোর্ড নিয়ে আসতে হবে, আর্টবোর্ড হিসাবে আসবে। কিন্তু আর্টবোর্ডটাকে কি করব, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিব, কপি করে নিয়ে এটার আই অফ করে আমরা তারপরে এটার উপরে কাজ করব, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে কখনোই কাজ করব না। ওকে, আমাদের শর্ত হচ্ছে দুইটা, যে এইখানে আমরা যখন কোনো পিকচারকে প্লেস ইনভ্যান্ট করে নিয়ে আসবো তখন আমরা এখানে রাস্টারাইজ করব, আর আমরা এইখানে যখন কোনো পিকচারকে ওপেন করে নিয়ে আসব তখন আমরা এই লেয়ারটাকে কি করব, একটা কপি করে নিয়ে তারপরে কাজ করব। আর সবসময় ব্যাকগ্রাউন্ড কি লক অবস্থায় থাকবে, আর এটা কখনো ডিলিট করা যাবে না। এই হচ্ছে বিষয়। তো আমাদের যে এখানে টুলস আছে, আমাদের কি আছে, ম্যাজিক কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলের কাজ কি, যে কুইক সিলেকশনের কুইক সিলেকশনের কাজ হচ্ছে যে দ্রুত সিলেকশন করা। আমি এখানে ক্লিক করছি, দেখো যে কি করছে, ওই সিলেকশন করছে, বা একটু বড় হচ্ছে না কেন, অ্যাক্সেস বড় আছে। আচ্ছা, কুইক সিলেকশনের কাজ হচ্ছে কোনো পিকচারের কোনো অংশকে সিলেকশন করা। তো আমরা কি করছি, এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে কি হচ্ছে, সিলেকশন হচ্ছে। তো আমার এখানে অবশ্য একটা রাউন্ড অপশন আসবে, সেটা দেখাচ্ছে না। তো এখানে দেখো এতটুকু কি হচ্ছে, এই গোল অংশটুকু সিলেক্ট হচ্ছে। এখানে যদি করি তাহলে কি প্রায় সমানভাবেই কি রাউন্ড হচ্ছে, সিলেকশন হচ্ছে। হ্যাঁ, আমাদের এইখানে একটা অপশন আছে, এখান থেকে সাইজ কমানো বাড়ানো যায়। আমাদের এইখানে যদি এই সাইজটাকে কমিয়ে দিই তাহলে আমাদের কি একবারে ছোট ছোট ভাবে সিলেকশন হবে। 50 করে দিই। হ্যাঁ, দ্রুত সিলেকশন করা। আমি যদি এখান থেকে একটু টেনে নেই তাহলে কি আমাদের এই অংশটুকু সিলেকশন হয়ে গেল। আমরা যদি কন্ট্রোল জে দেই তাহলে দেখো যে আমাদের কি হলো, নিচের অংশটুকু কি রিমুভ হয়ে গেল, আর উপরের অংশটুকু কি কপি হয়ে গেল, তাই না? তো আমরা দ্রুত সিলেকশন করার জন্য এই টুলসটা ব্যবহার করতে পারি। ওকে, আর আমাদের এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়াইন্ড টুল। হ্যাঁ, এটা কি করে, কালার বেস সিলেকশন করে। আচ্ছা, আমাদের ম্যাজিক টুলের কাজ কি লেখা হয়েছে খাতায়? এটা লিখে ফেলো, ম্যাজিক কুইক টুল লেখা হয়েছে। হ্যাঁ, কুইক টুল আছে। আচ্ছা, ম্যাজিক তো লেখা হয় না। হ্যাঁ, ম্যাজিকটা লিখো। ম্যাজিক ওয়াইন্ড টুল, ম্যাজিক টুল হচ্ছে, ম্যাজিক ওয়াইন্ড টুল হচ্ছে কালার বেস সিলেকশন করে। কালার বেস সিলেকশন করা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। একটা তো লিখছি কালার বেস সিলেকশন করে। ওটা তো ম্যাগনেটিক লেসো টুল। ওটা তো ম্যাগনেটিক ল্যাসো টুল, আর এটা কি কোনো একটি শেপের চারি সাইড কালার মানে কি সিলেকশন করার জন্য, আর এটা কালার বেস সিলেকশন করার জন্য। তাহলে এটা কি ম্যাজিক হবে নাকি? হ্যাঁ, ম্যাজিক ওয়াইন্ড টুল, এটা ম্যাজিক ওয়াইন্ড টুল। এটার কাজ আর এটার কাজ প্রায় সিমিলারিটি, প্রায় সেম, কিন্তু তার মধ্যেও কি পার্থক্য আছে, কাজের পার্থক্য আছে। এ কি করবে, জাস্ট একটি সলিড কালারকে সিলেকশন করবে। একটি সলিড কালারকে সিলেকশন, সলিড কালারকে সিলেকশন করা।
ওই কি করছে কালার বেস সিলেকশন করছে, আর এই কি করছে সলিড কালার সিমিলারিটি কালার। এখানে দেখো যে আমি এইখানে কি এইখানে যদি আমি ক্লিক করি ওই কি করছে ওই কালারের যত এখানে কালার বিন্দু পরিমাণ যতটুকু কালার আছে ওই ততটুকু কালারকে শো করছে। ম্যাগনেটি হলো কালার বেস সিলেকশন করে ম্যাগনেটি টুল। ওই কালার বেস সিলেকশন করে আর হচ্ছে সলিড কালার সিলেকশন করে। তো আমরা ওপেন করে অন্য একটি পিকচার নিয়ে আসি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে নেব। এইখানে দেখো যে এখন আমি ম্যাজিক টুল দিয়ে কাজ যদি করি তাহলে এখানে আমার কি ব্লু কালার, তাই না? এনে দাও ব্লু কালার। ওই সিমিলারিটি যতটুকু পেয়েছে ওই কি করেছে ততটুকুই সিলেকশন করে নিয়েছে। একই কালার যেখান থেকে যেটুকু পাচ্ছে ততটুকুই নিয়ে নিচ্ছে। এইখানে দেখো যে এই ম্যাজিক টুলে যখন আমরা কি করছি ম্যাজিক ওয়ান টুলে যখন সিলেকশন করছি তখন এখানে কি অনেক অপশন চলে আসছে, তাই না? এই অপশন বেশি থাকার কারণ কি যে এর কাজের পরিমাণটাও বা কাজের ব্যাপ্তিটাও কি বেশি। অন্যান্য টুলে দেখো যে অত অপশন নাই, কিন্তু এইখানে যখন আমি নিচ্ছি তখনই কি এখানে অপশন দেখাচ্ছে। তো এইখানে দেখো যে পয়েন্ট সিম্পল। হ্যাঁ, আমরা তার আগে আরেকটু দেখে আসি যে আমরা এখানে যদি হোয়াইটের উপর ক্লিক করি তাহলে দেখো যে আমি বলছিলাম যে কালার বেস সিলেকশন করছে মানে সলিড কালার, মানে ওই কালারের যতটুকু ওই মানে সাদা হোয়াইটের যতটুকু অংশই পাবে না কেন ওই ততটুকুই সিলেক্ট করবে। ওকে, ওইটুকুই সিলেক্ট করছে। ওইটুকু যেইটুকু পাচ্ছে ওই ততটুকু ওই কালারের মধ্যে ওই যতটুকু পাচ্ছে ততটুকুই সিলেক্ট করছে। তো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই পারবো কি? হ্যাঁ, অবশ্যই যতটুকু সিলেক্ট হয়েছে আমরা যদি কালার পরিবর্তন করতে চাই অবশ্যই পারবো সিলেকশন করতে। দেখো যে আমি এইটুকু কালারের উপর সিলেকশন করেছি ওই কি করছে ওই কালারটুকুই নিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি ওই কালারের যতটুকু পাচ্ছে ততটুকুই কি নিচ্ছে, সেম কালার। গ্রিন যদি দিচ্ছি তো গ্রিনের উপর নিচ্ছে, যদি হোয়াইটের উপরে নিচ্ছি তো হোয়াইটের উপরে। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আর ম্যাজিক ওয়ান টুলে এখানে হচ্ছে কি দেওয়া আছে পয়েন্ট সিম্পল। হ্যাঁ, এখানে ওই কিছু ডিফল্ট অপশন দেওয়া আছে যে কতটুকুর মধ্যে রেঞ্জটা থাকবে। এখানে যদি নিই তাহলে এখানে একরকম আসবে, এখানে যদি দিই এখানে আরেক রকম আসবে, আরেকটু বেশি আসবে। এখানে যদি নিই তাহলে আরেকটু, যদি বা এখানে সেম আসছে। তারপর রাইট বাটন ক্লিক করেও আমরা কি এখান থেকে এই অপশনটা নিয়ে নিতে পারি, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ওকে, এতটুকু আসছে কেন? আচ্ছা, মানে এর কাজ হচ্ছে যে পয়েন্ট সিম্পল নিলে ওই কি ছোট করে নেবে, মানে ওর ব্যাপ্তিটা কম হবে। যখন আমরা আস্তে আস্তে বড় নিব তখন কি হবে ওর ব্যাপ্তিটা বড় হয়ে যাবে। তো তোমরা বাসায় যে এটা দেখে নিবা। আর এখানে লেখা আছে টলারেন্স। এই টলারেন্স অপশনে ডিফল্টভাবে 32 দেওয়াই থাকে। এখানে যদি আমি কি করে দিই 100 করে দেই, বা 100 না 80 করি। এখানে যদি 80 যদি 80 দিই দেখো যে ওই 80-তে এতটুকু অংশ ওই কি করছে সিমিলারিটি ফলো করে সিলেকশন করছে। এখন যদি আমি এখানে 5 করে দেই, ক্লিক করি, দেখো কি এর ব্যাপ্তিটি কি কমে গেছে। হ্যাঁ, ওর টলারেন্স যে ওর যে ধারণ ক্ষমতা সেটা কি কমে গেছে। আমাদের এটা 32 থাকে, আমরা এটা 32ই রাখবো। ওকে, ঠিক। এখানে অ্যান্টিলিয়াস তো দেখানো হয়েছে। এখানে কন্টিগিয়াসের কাজ কি? কন্টিগিয়াসের কাজ করতে গেলে আমাদের একটি পিকচার ওপেন করা লাগবে। গেটটা লাগিয়ে দিয়ে গেটটা লাগিয়ে দিই।
আচ্ছা, বৃষ্টি আসবে নাকি? আচ্ছা, এই কন্টিগিয়াসের কাজ কি? কন্টিগিয়াসে কি চেকমার্ক দেওয়া আছে অলরেডি, তাই না? আমাদের ম্যাজিক টুলে আছে, আমাদের কি ম্যাজিক টুলে ক্লিক করলে আমাদের কি এই পর্যন্ত নিচ্ছে। হ্যাঁ, এই কালার তো নিচেও আছে, তাই না? কিন্তু কি উপরে উঠছে, এই কালার কেন শো করছে না, তাই না? এখন যদি আমি এখানে কন্টিগিয়াস থেকে চেকমার্ক তুলে দেই, এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখো ওই কি করছে, নিচেও শো করছে। এতক্ষণ কি নিচে উঠছিল না, এখন কি উপরে নিচে সব জায়গায়, মানে ওই সেম কালার যেখানে যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো কন্টিগিয়াসের কাজ হচ্ছে যে বাধা প্রদান করা। কন্টিগিয়াসে যখন চেকমার্ক থাকবে, এই কালারের কি, এই কালারটা কি বাধা প্রদান করছে, নিচের মাঝখানে অন্য একটা কালারের জন্য এই কি করছে, বাধা প্রদান করছে। আর এটা যদি আমি চেকমার্ক তুলে দেই, তাহলে আমাদের কি এটা আর বাধা প্রদান করবে না, আমাদের কি নিচের দিকেও নেমে যাবে। তখন নিচের দিকেও কি ওই সেম কালার যতটুকু পাচ্ছে ওই নিয়ে নিচ্ছে। সেম কালার যখানে যতটুকু পাচ্ছে ওই কি নিয়ে নিচ্ছে। আমরা এখান থেকে সবসময় কন্টিগিয়াসে চেকমার্ক দিয়ে রাখবো, যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা তুলে এটা কাজ করব। তো এই ছিল আমাদের 4টা টুলের কাজ। আমরা এখন আরো বিস্তারিত এখন দেখব। এখন যদি আমি একটা পিকচার নেই, আমাদের এখানে আমরা কি দেখেছিলাম, পলিগোনাল, আচ্ছা আচ্ছা লেসো টুল। আমরা লেসো টুলকে কিভাবে করতে পারি, কাজে লাগাতে পারি। আমরা যখন কোনো একটি শেপকে বা কোনো একটি অংশকে, যখন আমি যেটা বলছিলাম যে নদী বা কোনো কিছু তৈরি করার জন্য, তখন আমরা এটাকে খুব ভালোভাবে কি করতে পারি, কাজে লাগাতে পারি, তাই না? এভাবে যখন আমরা কোনো ডিজাইন বা কোনো কিছু করব, তখন সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা জাস্ট খালি কি, আমরা যখন ফ্রি হ্যান্ডের কাজ করব তখনই আমরা এটাকে কালার অ্যাপ্লাই করে আমরা কি কাজ করতে পারবো, বা পাহাড় বা অন্য যে কোনো ডিজাইন সেগুলো করব। আর আমাদের জাস্ট হচ্ছে অন্য যেগুলো হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, এগুলোর হচ্ছে আমরা প্রজেক্ট হিসাবে যখন কাজ করব তখন আমরা কিভাবে এগুলোকে বাস্তব লাইভে কাজে লাগাতে পারি। তার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা যখন কোনো বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তখন কি হবে, তখন আমরা এইগুলো কি আমরা কি করতে পারি, এই পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি। এখানে ক্লিক করলাম, স্ট্রেট ফরওয়ার্ড করে আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। ওকে, হ্যাঁ, যেখানে শুরু করেছিলাম আমরা সেখানে নিয়ে গিয়ে সেভ করব। ওকে, এখন যদি আমি কি করি, কন্ট্রোল জে দেই, তাহলে কি হলো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমাদের রিমুভ হয়ে গেল অলরেডি। এখন আমি যদি চাই, আমাদের প্রথমত এটা
আচ্ছা, আমাদের কিন্তু সবসময়, আমি এই লেয়ার কপি করতে ভুলে গেছি, সবসময় আমরা কি করব, এই লেয়ার কপি করার কথা অবশ্যই মনে রাখবো। ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর যদি কোনো কাজে যদি আমাদের ব্যাক করার প্রয়োজন হয়, আমরা কোনো কিছু ডিলিট করব না, জাস্ট ব্যাক করব। যেহেতু আমাদের 20 স্টেপ পর্যন্ত আমাদের ব্যাক করার অপশন আছে, আমরা কি করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডকে কপি করব, কপি করার পর এটাকে আইড্রপার দিয়ে অফ করে দেব। এরপরে আমরা কি করব, পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা কি করব, সিলেকশন করব। শুধু কি অতটুকুই সিলেকশন হবে নাকি সবটুকু হবে যতটুকু সিলেকশন করা হলো? আমি যতটুকু সিলেকশন করলাম তার ভিতরের অংশটুকু সিলেকশন হবে। এখন যদি আমি এইটাকেই ডিলিট করে দিতে চাই, তাহলে এই ভিতরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। আর যদি হচ্ছে আমি এটাকে কন্ট্রোল জে দেই, তাহলে কি এতটুকুই কপি হয়ে গেল, যতটুকু সিলেকশনের ভিতরে ছিল ততটুকুই কি কপি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এর আকাশ যেটা ছিল আমি সেটা রাখবো না, আমি এর আকাশটা পরিবর্তন করে দেব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখান থেকে প্লেস ইমবেন্ডে গিয়ে প্লেস ইমবেন্ড করে আমি চাচ্ছি এই আকাশটা দিব। ওকে, প্লেস করলাম। প্লেস করার পর কি এইটা আমাদের কি হিসাবে আসছে, স্মার্ট অবজেক্ট, ওই এতটুকুর মধ্যেই গুটিয়ে নিয়েছে, তাই না? এখন আমি এটাকে ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে দিলাম। ওকে, এখন এটা কি অবস্থায় আছে, স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্ট থেকে আমাদের কি রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার যদি হয় আমাদের আবার স্মার্ট অবজেক্টও করা যায়। আমরা লেয়ার অপশনে গিয়ে যদি আমাদের কি করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে কি হবে, আবার স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। আমরা সবসময় কাজ করব রাস্টারাইজ লেয়ার। এখন এই লেয়ারটা আমাদের উপরে আছে, তাই আমরা নিচের লেয়ারটাতে দেখতে পাচ্ছি না। মানে লেয়ার মানে কি, স্তর, একটা স্তরের উপর আরেকটা স্তর আছে বিধায় আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন যদি এটাকে টেনে নিচে নামিয়ে দিই, তাহলে কি আমাদের আকাশ পরিবর্তন হয়ে গেল। আমরা এভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা চেঞ্জ করতে, পরিবর্তন করতে পারি। এগুলো হচ্ছে খুবই মজার বিষয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো আমরা, শিখবো কি শিখছি। এটা গেল। আচ্ছা, এর পিছনে যদি কোনো মানে একটা কারো ছবি লাগাই দিতে চাই তাও তো পারা যাবে। মানে এখানে দেখো যে কোনো হচ্ছে প্রোডাক্ট আছে, এন্ড প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে, তাই না? আমাদের যে শেপটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা কি করব, কপি করব, নিচেরটা হাইড করে দেব। এখন আমাদের এখানে কি ম্যাগনেটিক ল্যাসো টুল ছিল, এখন ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি, এখানে দেখো যে আমাদের কি হচ্ছে, আইকনটা ছোট বড় হচ্ছে। কিভাবে আমরা এটা ছোট বড় করতে পারি, আমাদের যদি বড় করি তাহলে কি ব্যাপ্তিটা বড় হবে, বা আমরা যে হচ্ছে সিলেকশন করব সেটা কি বেশি হবে, আর যখন ছোট হয়ে থাকবে তখন সেটা কম হবে। তো আমরা এটা ছোট বড় করব হচ্ছে কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে আর নিচে দেখো সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে ক্লোজ, আর হচ্ছে ওপেন ক্লোজ দুইটা আছে। তো এই দুইটা দিয়ে আমরা কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। ছোট হচ্ছে ক্লোজ দিয়ে বড় হচ্ছে। ওকে, তো আমরা এভাবে করতে পারি। আমরা এখান থেকে ধরলাম, ধরার সিলেকশন করার পর জাস্ট আমি কি করব, টেনে নিয়ে চলে যাব। আমরা এগুলো যত আস্তে আস্তে বা ইয়া করব তত কি নিখুঁতভাবে হবে। এখন আমি এখানে ক্লিক করে দেব। ওকে, আমাদের এটা কি সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কি করি, কন্ট্রোল জে দিই, তাহলে সব থেকে একটা মজার ঘটনা
ঘটবে, দেখো কি মজার ঘটনা ঘটে। কন্ট্রোল জে দিলাম, এখান থেকে আইড্রপারটা অফ করে দিলাম। দেখো আমাদের প্রোডাক্টটা খুব সুন্দরভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, একটাই হয়ে গেল। এখানে কয়টা ছিল আমাদের? 3টা প্রোডাক্ট ছিল। 3টা প্রোডাক্টের মধ্যে আমাদের কি একটা প্রোডাক্ট অলরেডি একবারে স্মুথলি কি হয়েছে, কেউ বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে আমি ইয়া করে নিয়ে এসেছি, কপি করে নিয়ে এসেছি? কেউ বলতেই পারবে না। এখন যদি আমি এটাকেও নড়াই তাহলে কি নড়াতে পারবো। ওকে, এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার দিয়ে দেই, তাহলে আমাদের একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে কি রেক্ট্যাঙ্গল নিয়ে পুরোটা সিলেক্ট করে কি কালার দেব, আকাশি কালার দিই, সাদা অথবা ঠিক আছে, কন্ট্রোল ডি নিচে নিয়ে দিলাম। দেখো কি আমাদের প্রোডাক্টটা সিঙ্গেল একটা প্রোডাক্ট চলে আসলো। হ্যাঁ, আমরা এভাবে কি ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তাহলে আমরা এভাবে প্রত্যেকটা যেটা যেখানে লাগবে আমরা সেখানে সেটা ইউজ করতে পারি। ওকে, আমরা এভাবে এইগুলো সবগুলোকে আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এইটা গেল। এখন আমাদের হচ্ছে কুইক সিলেকশন। আমরা কুইক সিলেকশনের কিভাবে করতে পারি, আমি এগুলো ডিলিট করে দিই। আমরা কুইক সিলেকশন দিয়ে কীভাবে করতে পারি? তো কুইক সিলেকশনের জন্য সাপোজ এই বিল্ডিং ভালো হবে না, আচ্ছা এখানে দেখাই। আচ্ছা, কুইক সিলেকশন দিয়ে যখন আমি এখানে ক্লিক করছি তখন কি এখানে রাউন্ড হয়ে এক জায়গাতেই হচ্ছে, তাই না? আমি কি বলেছিলাম যে ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারি, এটার স্পেস বাড়িয়ে নিতে পারি। স্পেস বাড়াচ্ছে, এখানে কি বড় হচ্ছে। তো আমরা যখন এখান থেকে টান দিয়ে কি করতে পারি, আমাদের এটা কি সাদা, যার কারণে একই কালারের জন্য কি করেছে, ওটাকেও নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন এই কয়টা যেহেতু আমাদের সিলেকশন হয়েছে, এখন কন্ট্রোল জে দিয়ে যদি আমরা কপি করে নেই, তাহলে দেখো যে কি হয়েছে, ওই ভিতরের অংশ যে যতটুকু ছিল ততটুকু কি করে ফেলেছে, ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করলো? আমরা তো এর আগে ডিলিট হয়নি, কিন্তু এবার হলো কেন? আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখো যে ভিতরের অংশ কোনটুকু, এইগুলো হচ্ছে ভিতরের অংশ আর এইগুলো হচ্ছে বাইরের অংশ। ওই কারণে আমাদের কি কন্ট্রোল জে দিয়ে যখন কপি করেছিলাম তখন আমাদের এইখানে ভিতরের অংশটুকু ছিল না। এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই, আচ্ছা ডিলিট করে ডিলিট আচ্ছা কন্ট্রোল জে সিলেকশন করলাম, ডিলিট করাতে কি হলো, আমাদের যে ভিতরের অংশ কি ছিল, এইগুলো আমাদের কি ভিতরের অংশ ছিল, আমাদের ভিতরের অংশ ডিলিট হয়ে গেল। এখন যদি আমি এখানে অন্য কোনো কালার দিই তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। অল্টার ডিলিট দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আমরা এইভাবেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যদিও বা এখানের এই অংশটুকু একটু দেখতে খারাপ লাগছে, এই প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, তবে আমাদের যেই প্রোডাক্টগুলো সিঙ্গেল থাকবে আমরা সেইগুলোকে একসাথে 3টা আছে, তাই আমাদের এটা এরকম হয়েছে। আমরা আরেকটা পিকচার দিয়ে দেখতে পারি সুন্দরভাবে, এটা দিয়ে দেখা যেতে পারে। এখানে যদি আমি ক্লিক, এটা একই কালারে, এটা নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে এটাও সাদা, তাই আমরা দেখি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে এসে দেখি
তাহলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা যে পিকচার হাই রেজুলেশনের জন্য পিকচার নামাবো কোথা থেকে? নাহলে তো আমাদের পিকচার নিলে ফেটে যাবে। আমরা এখান থেকে তোমার একটা ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইটের নাম হচ্ছে আনস্প্লাশ। হ্যাঁ, এইখান থেকে আমরা কি হাই রেজুলেশনের পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারি। তোমরা লিখে রাখতে পারো যে unsplash.com। এইখান থেকে আমরা হাই রেজুলেশনের ইমেজগুলো নামাতে পারবো। আমাদের এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে যদি প্রোডাক্ট লিখি, তাহলে আমাদের এখানে কি বিভিন্ন প্রোডাক্ট দেখাবে। প্রোডাক্ট এই কোকের বোতল নিতে পারি কিন্তু কোকের বোতলে এখানে হাত আছে, যার কারণে ওটা পুরোপুরি নেওয়া যাবে না। কপিরাইট। কিসের কপিরাইট? সাইকেল নিলে কেমন হয়? প্রথমে কঠিন নেওয়া যাবে না, কঠিন নিলে তো সানগ্লাসটা তো হেভি। প্রথমে কঠিন নিতে গেলে মাথা ঘুরে যাবে। অ্যালোভেরা আছে টক। সব হাই ফাই। আচ্ছা, এখন আমি যদি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করি, আমরা যদি শুধু অ্যালোভেরাটুকুকে কি করতে চাই, যদি শুধু হচ্ছে অ্যালোভেরাটুকুকে আমরা আলাদা করতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, কন্ট্রোল ডি। আমরা প্রথমে কি করব, আগে লেয়ার কপি করব, তারপরে এটাকে হাইড করে দেব, এরপর আমরা সিলেকশন করব। এখন আমরা যদি কি করব, কন্ট্রোল জে, এখান থেকে ডিলিট করা লাগবে। এখানে যদি আমি কি করি, ডিলিট করে দেই, তাহলে কি শুধু আমাদের অ্যালোভেরাটুকু থেকে বাদবাকিটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এখন দেখো যে ডিলিট করার পরও কি আমাদের এইটুকু অপশন কি এইটুকু অংশ থেকে যাচ্ছে, তাই না? আমরা আবার এইটুকু অংশ আবার কি হচ্ছে, সাদা অংশটুকু থেকে গেছে, আর এখানকার এই অংশটুকু আবার থেকে গেছে। তো আমরা এখান থেকে যে আমাদের প্লাস অপশন আছে, এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে বাড়িয়ে নিতে পারি। একসাথে অনেকগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে সাইজটা কমিয়ে নিব তখন যখন আমরা ছোট করে কাজ করব। ওকে, আর আমাদের এখানে তো ব্র্যাকেট অপশন আছেই ছোট বড় করার জন্য। আর যখন আমার বাইরে বের করার প্রয়োজন হবে, তখন আমার এখানে মাইনাস অপশন আছে, এখান থেকে মাইনাস দিয়েও আমি কি করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী বের করে নিতে পারি। ওকে, আমরা এভাবে বের করে নিতে পারি। আর আমার এইটুকু কি ভিতরে ঢুকবে, তাই না? প্লাস করতে হবে, মাইনাসে গিয়ে
কোনটুকু? একটুকুই আসে, বেশি সমান হয়নি। আচ্ছা, এটা আমরা মাইনাস করে বের করে দেব। ঠিক আছে, আমাদের যে যতটুকু আমাদের এই যে এগুলো করা লাগবে, যতটুকু আমাদের লাগবে আমরা কি করব, ততটুকু আগে সিলেকশন করে নেব, তারপরে আমরা আস্তে আস্তে এটা বসে থেকে সময় নিয়ে করা লাগবে। ওকে, এখন যদি আমি হচ্ছে এটাকে কি করি, ডিলিট করে দিই, তাহলে আমাদের কি অ্যালোভেরা গাছটুকু থেকে বাদ বাকিটুকু রিমুভ হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এখানে অন্য কোনো টপ বা কোনো কিছু নিয়ে আসতে চাই, বা এইখানে কোনো একটি মাটির বা কোনো কিছু দেই, দেখি কেমন লাগে, তাই দেখি, তাই না? একটু অ্যাশ কালারে কোনো কিছু দিই। একটা লেয়ার করে আমরা এভাবে যদি এডিট করে দিয়ে দেই, তাহলে কি হবে, মনে হবে যে এখানে এটাকে যদি আবার কপি করে দিয়ে দিই, মনে হবে যে আমাদের কি গাছ লাগানো আছে এভাবে। একটা সমস্যা হয় যে এখানে ক্লিক করলে মানে লেয়ারে আসে, তো ওটা আসে না। এখানে আমি যে এখানে ক্লিক করলাম যে শেপের উপর, সেখানে আসে না, চোখ সিলেকশন হয়ে যায়, তো ওগুলা হয় না। এটা তো হওয়ার কথা। আমার বুঝতে হয়। আচ্ছা, সেটা দেখা লাগবে। তো আমরা এভাবে কি করতে পারি, শিফট করে দুইটা একসাথে শিফট করে আমরা এটাকে টেনে এভাবে কি মনে হবে যে আমাদের কি অ্যালোভেরার গাছ লাগিয়ে রেখেছি। কি তেমন হচ্ছে না? এভাবে আমরা কি বিভিন্ন ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম, পাশাপাশি আরও সুন্দর সুন্দর কি ডিজাইনগুলো করে নিতে পারছি, তাই না? আমাদের কি ছিল, আমাদের এই আমাদের এইখানে ছিল টপ, আর ওখানে কি হয়েছে, অ্যালোভেরার ক্ষেত হয়ে গেছে, তাই না? তো আমরা এইভাবেও কি সিলেকশন করতে পারি। ওকে, সিলেকশন করে আমরা নতুন নতুন ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ম্যাজিক পয়েন্ট টুল, তাই না? তো ম্যাজিক একটা কথা, ওই একটা টুলের মধ্যে কি সব টুল আছে? হ্যাঁ, এইখানে যেই টুলের এইখানে যে কর্নার অ্যারো কি দেওয়া আছে, এর ভিতরে কি দেওয়া আছে, আমাদের গ্রুপ টুল। এগুলো প্রত্যেকটাই আমাদের কি গ্রুপ টুল। এইখানে যেমন এই টুলের ভিতরে দুইটা টুল আছে, এই টুলের ভিতরে তিনটা টুল আছে, কিন্তু এইখানে আমাদের যে জুম টুল আছে, এইখানে কোনো কি অ্যারো কি আছে, তার মানে এটা কি, এটা কোনো গ্রুপ টুল না। এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, কোনো এক্সট্রা টুল দেখাচ্ছে না। এখানে যেমন হচ্ছে এক্সট্রা টুল দেখাচ্ছে, এটার ক্ষেত্রে এক্সট্রা টুল দেখাচ্ছে, কিন্তু এটার ভিতরে এক্সট্রা টুল দেখাচ্ছে না, কারণ এগুলো গ্রুপ টুল আর এই হচ্ছে সিঙ্গেল টুল, এই কারণে। আচ্ছা, হচ্ছে আমাদের টুল, টুলের জন্য আমরা তখন এগুলো দিয়ে দেখালাম।
এইখানে আমরা যদি এইখানে দুইভাবে সিলেক্ট করতে পারি, এখানে ম্যাজিক টুল দিয়ে যদি আমি হচ্ছে এখানে এইটুকু সিলেক্ট করার পরে লেয়ার, আমি প্রথমে কি করলাম, লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে লেয়ার কপি করে নিলাম, পিকচারটা কপি করে নিলাম। এখন যদি আমি ম্যাজিক টুল দিয়ে এখানে ধরে ক্লিক করি, করার পরে এইখান থেকে এটা কি ডিলিট চাপ দিয়ে আমরা কি করলাম, এটার উপরের অংশটুকু রিমুভ করে দিলাম। এখানে আইড্রপটা অফ করা হয়নি, তাই আমাদের বুঝতে পারছিলাম না। আমরা কি এইটুকু আমাদের রিমুভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা যখন এখানে এখন যদি অন্য কোনো কি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড বা আকাশ দিতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে প্লেসমেন্ট করব। প্লেসমেন্ট করে আমি কি করব, সাপোজ মনে হচ্ছে এই আকাশটা দেব আমি, এন্টার। এটা কি অবজেক্ট, স্মার্ট অবজেক্ট আছে, এটা রাস্টারাইজ করব, এটা নিচে নামিয়ে দেব। ওকে, সরি। এখন আমার এটা যদি দিয়ে দিই তাহলে কি নতুন একটা ডিজাইন হয়ে যাবে। আমাদের কি আকাশ পরিবর্তন হয়ে যাবে। ওকে, আমাদের ছিল একরকম আর আমরা করলাম, আমাদের ছিল কি এরকম, তাই না? আমাদের হয়ে গেল এরকম। আমরা এভাবে কি করব, বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবো। একটা নিয়ে দেখাই। এখন আমি যদি এখান থেকে এইটুকু সিলেক্ট করার পরে কন্ট্রোল জে, এটা রাইট অফ, তারপরে আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ড থেকে কপি করব, তারপর এটা আই অফ করে দেব, তারপর এটাতে কাজ করব। আমি ম্যাজিক টুল সিলেক্ট করলাম, এরপরে আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। ওয়েট একটু, কোন পাশে, গেটে যাও। ঝামেলা আজ। ও আসুক, সমস্যা নাই। আজকে কি এই কাজ দিবা নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, এটা ডিলিট করে দিলাম, তাই না? এখন যদি আমি একটা অন্য কোনো আকাশ নিয়ে আসি, এখান থেকে প্লেসমেন্ট করলাম, এখানে ডিসিলেক্ট করে দিই। এখান থেকে আমরা প্লেসমেন্ট করার পরে আমরা এই আকাশটা নিতে যাচ্ছি, এখানে এন্টার চাপ দেব, এন্টার দেওয়ার পরে এটাকে রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল টি, এন্টার, এটাকে নিচে নামিয়ে দেব। আমাদের কি আকাশের পরিবর্তন হয়ে গেল। ওকে, আমরা দরকার পড়লে আকাশের এটাকে ছোট বড় করে কি আকাশেরও স্থান পরিবর্তন করে নিতে পারি। এভাবে আমরা বিভিন্ন কাজগুলো বা ডিজাইনগুলো আমরা এভাবে করতে পারি।
আমাদের এখান থেকে ম্যাজিক ওয়ান টুল যে সলিড কালার বেসগুলো সিলেক্ট করে, আমাদের এখানে সিলেক্ট করার পরে আমাদের কি এখানে কালারগুলো কি সিলেক্ট করছে। এখন আমরা যদি এখান থেকে এইটা নতুন একটা ইয়ে নেই, আমরা এই কাজ করার সময় যে ওই ডিফল্ট পেজে ইঞ্চি থাকবে শুধু, ইঞ্চি থাকবে, ইঞ্চি পিক্সেল সমস্যা নাই ওটা। এটা একটা জানি হবে না। জানি তো হবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমাদের যে ম্যাজিক টুল কি সলিড কালার বেস করে কি করে আমাদের সিলেকশন করে, তাই না? আমরা যদি এখানে কন্ট্রোল, আমাদের যেহেতু এটা কি আলাদা আলাদা লেয়ারে আছে, তাই না? কিন্তু এটা কি আমাদের একটা পিকচার না, আমাদের যদি পিকচার করতে চাই তাহলে কি করব, টোটালকে নিয়ে আমরা কন্ট্রোল ই করে দিলে আমাদের কি টোটাল মিলে একটা পিকচার হয়ে গেল, তাই না? এখন কন্ট্রোল ই, এখন যদি আমি এটাকে নিয়ে এখানে এর উপরে ক্লিক করি তাহলে কি যে সলিড কালার, যে একটা কালার যে সলিড এখানে আছে, এটা কি গোটাটাই সিলেক্ট করে নিচ্ছে। হ্যাঁ, যেটা কালার সেটা কি একটা কালার সিলেক্ট করে নিচ্ছে। এরপর আরেকটা কালার দিয়ে দেখি গোটাটা। এই যে এটা মনে করো একটা পিকচার, এর কি টোটালটাই কি একটা পিকচার, তাই না? এর কি সলিড কালার আছে, সিমিলারিটি কালার, মানে যেটা এক কালার ওই বিন্দু পরিমাণ হলো যতটুকু আছে ততটুকুই ওই সিলেকশন করবে। এখন আমি এইটুকু সিলেকশন করলাম, এখন এইটুকুর আমি কি কালার অ্যাপ্লাই করব, অন্য একটা কালার, তাই না? এখন মনে করো এখান থেকে অলরেডি এখানে ডিলিট বাটন চাপে দিলেই জাস্ট এরপরে কালার অ্যাপ্লাই করলেই কি হবে, এটা সিলেকশন অবস্থায় আমি যদি নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট দেই, তাহলে আমাদের কি যতটুকু ছিল ততটুকু কি হলো, আমাদের কালার যেহেতু একই কালার তাই আমরা এই কালারটা মিশে গেল। আমরা যদি এই কালারটাই যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে কি হবে, এখান থেকে যদি সাপোজ ব্ল্যাক কালার দেই, অল্টার ডিলিট দিলাম, কি আমাদের ওইটুকু কালার ব্ল্যাক হয়ে গেল। আমরা এইভাবে কি করতে পারি, সেম যে কালারগুলো আছে সেগুলো রিমুভ করতে পারি বা কালার পরিবর্তন করতে পারি। এটা সিলেক্ট করে যদি ডিলিট করে দেই, সিলেকশন করে যদি আমি যদি এইটুকু ডিলিট করতে চাই তাহলে কি হবে,
ওটা ডিলিট হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে তাই কি হোয়াইট দেখাচ্ছে। ওকে, এখন যদি এটা গোটাটাই সিলেক্ট করে যদি ডিলিট করে দেই তাহলে কি হবে, আমাদের যে ইয়েলো কালারের যেটা ছিল আমাদের টোটালটাই ডিলিট হয়ে গেল। এভাবে আমরা ডিলিট করতে পারবো। তাহলে আমরা কিভাবে এটা কাজে লাগাতে পারি আমরা একটু দেখে আসি তাহলে। আমাদের এই টোটাল কালারটা কি একটা সলিড কালার। হ্যাঁ, এখান থেকে যদি আমি ম্যাজিক টুল দিয়ে কী করি, হোয়াইটের উপরে ক্লিক করি, ওই যতটুকু হোয়াইট পেয়েছে ওর বিন্দু পরিমাণ যতটুকু পেয়েছে ততটুকুই কি করবে, অবশ্যই লেয়ার নিতে হবে। একটু রিমুভ করে আমরা এখানে যে ক্লিক করি, ওই বিন্দু পরিমাণ যতটুকু হোয়াইট কালার নিয়েছে ততটুকু নিয়ে ডিলিট চাপ দিলে কি আমাদের ওই সাদা অংশটুকু কি হয়েছে দেখো, ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন এতটুকু আমাদের কি বাকি আছে তাই না? এখন এতটুকুর উপরে যদি আমরা ক্লিক করি, ওই কি করবে, অতটুকু সিলেক্ট করে নেবে। ওকে, এখানে যদি আমি ক্লিক করি, ওই যতটুকু অংশ নেবে ওই কালারের সেম কালারটুকুই কি করবে, ডিলিট করে দেবে। মানে সিলেক্ট করে ডিলিটে চাপ দিতে হ্যাঁ, হবে। সিলেক্ট প্রেস করে ডিলিট। মানে যতটুকু সমান কালার ধরবে ওই সলিড কালার ধরবে ততটুকুই কি ওই সিলেক্ট করে নেবে। এটা ম্যাজিক টুলের কোন টুলস দ্বারা, এখন কি ওয়ারেন্টি নাকি? না, এটা ম্যাজিক ওয়ান্ড টুল। আমরা এভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আর আরও সহজভাবে দেখানোর জন্য দেখি আমরা কি করতে পারি। আমরা যদি এখানে কোনো একটা লোগো নেই, জাস্ট একটা লোগো নেব। আচ্ছা, আমার এখানে আছে লোগো। অ্যাপেলের এই লোগোটা নিই। এটা ওয়েব দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, কোনো একটা লোগো আমি ইউজ করব, কিন্তু আমি সেটা কি ওপেন করি তাহলে বুঝতে পারবা। আমার কাছে একটা অ্যাপেলের লোগো আছে, কিন্তু আমি কি এতটুকুর জন্য আমি জাস্ট এতটুকু দরকার, কিন্তু আমি এতটুকুর জন্য ইউজ করতে পারছি না। তো আমাদের তো ম্যাজিক টুল আছে, আর আমাদের কি এটা পুরোটা একটা সলিড কালার তাই না? আমি জাস্ট এখানে এটা কন্ট্রোল যদি কপি করে নেই, এখন যদি কন্ট্রোল যে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কি টোটালটাই সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডিলিট করে দিই তাহলে কি আমাদের এটা কি আমাদের পিএনজি ফাইল যেরকম ব্যাকগ্রাউন্ড লেস থাকে সেরকম আমাদের এটা ব্যাকগ্রাউন্ড লেস হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলেই আমি কি এটা লোগো আরেকটা পেজে ইউজ করতে পারি। যেমন আমাদের যে কি ছিল, এখানে একটা প্রোডাক্ট ছিল তাই না? আমাদের এখানে যে প্রোডাক্ট ছিল, সিলেক্ট করার জন্য তো লোগোর উপরেই মানে করতে হবে নাকি ফাঁকে এক জায়গা মানে ওই লেয়ারের মধ্যেই করলেই হবে? সিলেক্ট করার জন্য লোগোর উপরে করতে হবে, মানে চাপতে হবে না, যে শেপটা আমি নড়াতে চাচ্ছি সেই শেপের উপর ক্লিক করতে হবে। না, বলতে চাইছে যে এই এখানে চাপ দিবে না এখানে চাপ দিবে ইয়া করার জন্য, সিলেকশন করার জন্য। ও আচ্ছা,
তাহলে আমরা যদি এখানে এইটুকু যদি আমরা হচ্ছে এই সেমিলের যে কালারটা আমরা কি রিমুভ করতে যাচ্ছি, আমি সেই কালারে যদি আমি এই কালারটা রিমুভ করতে চাই তাহলে এই কালারের উপর সিলেক্ট করা লাগবে। যদি এই কালারটা হয় তাহলে এই কালারের উপর। তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর হলে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, যদি প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে তো হবে না। ওই জন্য তো বলছি যে শেপের উপর, যে শেপটা নিয়ে আমি রিমুভ করতে চাই বা যে শেপটা হটাতে চাই আমি তার উপরে ক্লিক করব। এখন আমাদের এখানে অ্যাপেলের আইকন ছিল আমাদের কি ব্যাকগ্রাউন্ডের জন্য, এই কালারের জন্য আমরা কি ওটা নিতে পারছিলাম না। এখন আমরা এটাকে ইচ্ছা করলে আমি যদি এর উপরে নিয়ে যে ছেড়ে দিই, ট্রান্সফর্ম করে যদি সমান করে বড় করে দিই, যদি বা এটা ফেটে যাচ্ছে, আচ্ছা, এখন এটা লাগিয়ে দিলে মনে হবে যে অ্যাপেলের প্রোডাক্ট। আর এই চারদিক থেকে বড় করার জন্য শিফট অল্টার চাপতে হবে। হ্যাঁ, শিফট অল্টার, চারি সাইড থেকে বড় করার জন্য ট্রান্সফর্ম করে শিফট চেপে অল্টার, তারপর কর্নার ধরে এই সাইড ধরে টানলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কর্নার, নিচের কর্নার। হ্যাঁ, এই সবসময় আমরা সাইড ধরে করবো, নাহলে এদিক দিয়ে টান দিলে এদিক থেকে সমানভাবে বড় হবে, এদিক দিয়ে টান দিলে এদিক দিয়ে সমানভাবে বড় হবে, আর কর্নার দিলে সব কর্নারগুলো সমানভাবে বড় হবে। বোঝা গেছে? আমরা এভাবে কি করব, বিভিন্ন প্রোডাক্টের ডিজাইনগুলো আমরা করে নিয়ে আসবো। ওকে, আমাদের হোমওয়ার্ক থাকবে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ। ইমেজগুলো ও ইমেজ তো আমরা হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কি করব, প্রোডাক্ট যখন দিব তখন আমাদের যদি এই পিকচারটা হয়, এর পরবর্তীতে যে পিকচারটা তৈরি করব তুমি কোনটা থেকে নিয়েছো সেটা নেবা, আর পরেরটা এটা বিফোর আফটার করে পোস্ট করবা। আচ্ছা, বুঝতে পারোনি তাই না? আচ্ছা, আমি একটা নতুন পেজ নেই। এটা আমাদের কি ছিল, আগের একটা পিকচার ছিল তাই না? আর আরেকটা নেই, সাপোজ কন্ট্রোল জে, জাস্ট নর্মালি দেখানো বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা এই কাজটা কি করেছি, আগে ছিল এটা, পরে করেছি এইটা, তাই না? তাহলে আমরা কি করব, এইখানে সুন্দর করে টাইপ টুল দিয়ে লিখে দিব যে আফটার আর বিফোর। মানে আগে, হ্যাঁ, আগে ছিল এটা আর এটা পরবর্তীতে এটা করা হয়েছে। হ্যাঁ, এইভাবে এইখানে সুন্দর করে এটা ম্যাচিং করে ছোট, একটু আমি জাস্ট বোঝানোর জন্য এটা ইয়ে করে দিলাম। এটা এখানে দিবা, পরবর্তীতে যে আমি এটাকে, এটা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেটা এই পিকচার থেকে যে আমি এটা করেছি সেটা জাস্ট খালি বোঝানোর জন্য। ওকে, এই এভাবে বিফোর আফটার করে সুন্দর করে মিলিয়ে দেবা। ওকে, বা এখানে দেখবা যে হচ্ছে বিভিন্ন বিফোর আফটার গুলো কিভাবে করে।
যেমন এই যে আগে ছিল এরকম, এই সরি এরকম ছিল, এরকম করেছে, হ্যাঁ এরকম। ওকে, এই যে এভাবেও করতে পারো, যে এরকম ছিল ব্যাকগ্রাউন্ড, আমি এভাবে করেছি। তারপরে এভাবেও করতে পারো, আগের পিকচারটা এরকম ছিল, এখন এরকম করা হয়েছে। এভাবে বিফোর আফটার করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবা। ওকে, উপরে লিখে দেবা বিফোর আফটার। যেটা থাকবে সেটার উপর হ্যাঁ, আফটার, এই যে এটা দেখো এটা গোলাটা আর এটা চকচকে। বিফোর আফটার এরকম করে দেবা। ওকে, তাহলে আমাদের এইভাবে হোমওয়ার্ক, তাহলে আমাদের এগুলো হচ্ছে হোমওয়ার্ক। মানে বিফোর আফটার করা, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। হোমওয়ার্ক হিসেবে অন্তত তো 3টার মতো করে দেওয়াই লাগবে কিন্তু। এরপরে যত প্র্যাকটিস করবা তত কি হবে, হাতটা পরিষ্কার হবে, স্কিল ডেভেলপ হবে। ওকে, এটাই 3টে বলে